এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থানে ভাটা, ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন। এদিকে মব সৃষ্টি করে ৩ বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু, পূর্বশত্রুতার জেরে চুরির অপবাদ। এদিকে লরি উল্টে পড়ল, প্রাইভেট কারে ৪ জন নিহত। আরও দেখতে পাচ্ছি হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, সরকারের কঠোর সতর্কবার্তা। আরও রয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ, কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের সম্মেলন। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা। ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি, জামায়াতের অবস্থানও একই। বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমেই বাস্তবায়নের পক্ষে। আবারও পর্যটকে মুখর সাদা পাথর, এ নিয়ে একটি প্রতিবেদন। শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক, সরেজমিন গাজীপুর নিয়ে একটি প্রতিবেদন। পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে তা খুবই খারাপ। সমকাল পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি অপবাদ ছড়িয়ে ৩ জনকে হত্যা। চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা, হাতিয়ায় চোর সন্দেহে পিটুনি, পিডিবির শ্রমিকের মৃত্যু। কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগ, হাত পা বেঁধে পিটিয়ে হত্যা। এপাশে দেখতে পাচ্ছি পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা। জাতিসংঘের ঘোষণা, মধ্যপ্রাচ্যে প্রথম অন্তর্ভুক্তের কারণে মৃত্যু ঝুঁকিতে ৫ লাখ বাসিন্দা। আরও রয়েছে ছাত্র সংসদ নির্বাচন, প্রার্থীদের 25% ছাত্রী ভিপি সহ 4 পদে নেই। ডাকসু নির্বাচনে প্রার্থী বেশি আইন অনুষদের। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে পণ্যের বদলে আসছে ইয়াবা, মায়ানমার সীমান্ত নিয়ে একটি প্রতিবেদন। আর রয়েছে কিশোরগঞ্জে মাদক কারবারকে কেন্দ্র করে প্রাণহানি, তাণ্ডব। এদিকে দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা জানালেন অন্তর্বর্তী সরকার। রাতের সড়কে জমজমাট মাদক আড্ডা। আরও রয়েছে দেশের মাটিতে হাসিনার বিচার ও সর্বোচ্চ শাস্তি হতে হবে বললেন মির্জা ফখরুল। 1 বছরে কতটা এগোলো বাংলাদেশ, এ নিয়ে রয়েছে একটি বিশেষ লেখা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।